লজ্জা করে না বেহা নির্লজ্জ? মমতা বাবু, মমতা খালা, আর কত তুমি পড়াশোনা করবে? তুমি তো বলেছিলে আমি এলএলবি করেছি চুপি চুপি, ডে করেছো চুপি চুপি, এটা বলছো না। মনে হয়েছে চুপি চুপি, এটা বলছো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। আরে বাপ রে বাপ, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, আর কত তুমি পড়াশোনা করবে? তুমি তো বলেছিলে আমি এলএলবি করেছি চুপি চুপি, আমি এমএ করেছি চুপি চুপি, ডে করেছো চুপি চুপি, এটা বলছো না। মনে হয়েছে চুপি চুপি, এটা বলছো না। তুমি এখন বলছো তুমি সায়েন্টিস্ট হয়েছো, তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। আর সায়েন্টিস্ট, ভূবিজ্ঞানী হোক আর আকাশে, সেটা আবার কবে পড়লে? হ্যাঁ, তাই তো আজকে আমাদের মমতা ব্যানার্জিকে বলতে হয় মহাকাব্য লিখেছে নজরুল। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছে মহাকাব্য লিখেছে কে? বলছে নজরুল ইসলাম। আবার আরেকটা কিসে বললো? রাকেশ রোশন। আর এখন যে বিজ্ঞানীটা ফিরে এসছে তাকে বলছে চাওলা। এটা মানে বাংলার লজ্জা, বাংলার সংস্কৃতির লজ্জা, এই নজরুলের বাংলার লজ্জা, রবীন্দ্রনাথের বাংলার লজ্জা, এবং আমরা চোর তাড়িয়ে যে ডাকাত রানিয়ে নিচ্ছি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু উনি তো ছবি আঁকেন, কবিতা লেখেন, বলেন আমার বই খুব বিক্রি হয়, বইমেলায় বেস্ট সেলার হয়। হ্যাঁ, উনি কবিতা লেখেন, এপাং ওপাং ধাপাং, সেই কবিতা বিক্রি হয়। আবার উনি ছবি আঁকেন, সেই ছবি বিক্রি হয়, কোটি টাকা দিয়ে ছবি বিক্রি হয়। যে ছবি কেনে সেই জেলে যায়। এই তো আমাদের অবস্থা। দেখা গেল যে আজকে পুলিশের সাথে অত্যাচারে আহত শুভেন্দু হাওড়ায়। আগে ছিল পাঁটি বাচ্চা, আজকে বিরোধী দলের আটকানোর জন্য সব মরদের বাচ্চা। তাই এ মরদের বাচ্চা পুলিশগুলো যখন ভোট লুট হয়, যখন অভয়াকাণ্ড হয়, তখন কোথায় ছিল মর্দাঙ্গি? তখন মর্দাঙ্গি কোথায় ছিল? বিরোধী দলকে যেন তেন প্রকারে জব্দ করার জন্য 52 দিন নওশাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছে, তখন পুলিশ হয়ে যায় মর্দাঙ্গি। আর শাসক দল যখন এই পুলিশকে, এই কলকাতা পুলিশকে বলতে চায়, যখন আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা দিল্লি গেল, বললো কি না কেন্দ্রের বঞ্চনা সহ্য করবো না, আমি টাকা আনতে যাচ্ছি, 100 দিনের টাকা, কাজের টাকা। ওখানে এই অভিষেক ব্যানার্জি যখন গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো, তখন দিল্লি পুলিশ যখন ওদেরকে গ্রাম উন্নয়ন দপ্তর থেকে বার করতে চেষ্টা করলো, তখন ওই অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে লুকোলো, মেয়েদের পাল্লুতে লুকোলো। আর সেই অভিষেক ব্যানার্জি কলকাতায় যখন পা দিয়ে দিল, তখন হয়ে গেল মরদের বাচ্চা। সেদিনকে কলকাতায় নেমে অল টাইম 24 ঘন্টা রাজ্যপালের সামনে, মানে এরিয়াতে অল টাইম ওখানে 144, সেখানে উনি বিরাট করে মঞ্চ বেঁধে ফেললো। সেই মঞ্চে মমতা ব্যানার্জির কবিতা পাঠ হলো, এপাং ওপাং ধাপাং কবিতা পাঠ হলো। আবার সেই মঞ্চে ওদের সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বললো? কিচ মেরা ফটো, কিচ কিচ মেরা ফটো, কিচ। এই যে মঞ্চটা বেড়েছিল, কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? কোন পুলিশ পারমিশন দিয়েছিল? তখন এই পুলিশের মর্দাঙ্গি কোথায় ছিল? লজ্জা করে না বেহা নির্লজ্জ? আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে যাচ্ছে কে? কুণাল ঘোষ। বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামি, যে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, যে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাওদা নাওদার টাকা সব কালীঘাট আছে মমতার বাড়ি, সেই 3.5 বছরের জেল খাটা আসামি আমাদের মুখ্যমন্ত্রী, তার লন্ডন সফর সঙ্গী। ভাবা যায়? কুণাল ঘোষ ব্যাগ বইতে যাচ্ছে, তল্পি বাহক। কুলি বই দেখেছেন? কুলি, এক কুলি, এক কুলি। কুণাল ঘোষ কুলি হয়ে যাচ্ছে, মাথায় মমতা ব্যানার্জির বাক্সটা নিয়ে লন্ডনে বিমানবন্দরে নেমে কুলি নাম্বার 1।